হ্যালো। হ্যাঁ বাচ্চারা, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। গুড ইভিনিং স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস শোনা যায় না? ইয়েস স্যার, এটা ক্লাস 4। স্যার এটা স্যার আরে কথা আমি শোনা যাচ্ছে। স্যার আজকে আমি পুরো ক্লাস করতে পারবো না, সরি। আচ্ছা, কি অবস্থা? তোমরা কেমন আছো? ঈদের আগে লাস্ট ক্লাস ভালো। করবে না কেন? হি নোজ, টেল হিম টু করবে না টেল। ঈদের আগে লাস্ট? কই যাবা তুমি? বাকিরা কই, রাজস্বী? Sir, maybe they are late to join, but I have a হ্যালো। reminder. I think they coordinator sir mistakenly make me the what? Co-host. Sir, am I audible? আচ্ছা, ওইটা প্রবলেম নেই, কো হোস্ট হলে। হ্যাঁ, তোমরা আগে বলো তো, আমার কথা ক্লিয়ার শুনতে পারো? স্যার আপনার আমি কথা কেটে কেটে আসছে। একবার বের হয়ে ঢুকবো। কি হচ্ছে? He is a new student. হ্যালো। Yes, sir. স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, শুনতে পারো? হ্যালো। হ্যালো। স্যার শব্দ শোনা যাচ্ছে। আমার স্যার ভয়েস শোনা অডিয়েবল? যাচ্ছে, কিন্তু আপনার এটা বারবার কেটে কেটে আসতেছে মাঝে মধ্যে। ইয়েস স্যার, আপনারটাও কেটে কেটে, আমারটাও শুনতে পাচ্ছি কেটে কেটে। মানে আমার কথাটা কেটে কেটে আসতেছে, এরকম হচ্ছে? মাঝে মধ্যে স্যার কেটে কেটে আসতেছে, আর আপনার মুভমেন্টটাও মাঝে মধ্যে স্টাক। ইয়েস স্যার, এমনই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হলো বর্ষা হচ্ছে এটার কারণে। আচ্ছা, ওয়াইস আল নূর, তুমি কি নতুন স্টুডেন্ট? ইয়েস স্যার। মানে আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস করতেছো? ইয়েস আচ্ছা, তোমার একটু স্যার। ইন্ট্রোডাকশন দাও তো। কোথায় কি নাম, কোথায় পড়ো, আর বাসা কোথায়? আইনান প্রো 9241। হ্যাঁ ওয়াইস, একটু তোমার পরিচয় দাও। I am Zayan Al Noor. I am in class 4. I read in Shoaib Babul Academy. I live in Dhaka. কথা কি তোমরা শুনতে? স্যার, ইউ আর বিং স্টাক।
এখন কি ঠিক আছে? আমি ফ্রেশ নিজের ডাটা দিয়ে ঢুকছি, ওয়াইফাই অফ করে দিছি। এখন কি শোনা যায় আমারে? Yes, sir. আচ্ছা, ওয়াইস নূর, একটু তোমার পরিচয়টা দাও তো বাবা। পড়ো স্যার, আর কোথায় আমার থাকো এখানে এটুকু। এই লিভের জায়গায় এখানে এন্ড অপশন দেওয়া, আমি কি এখানে আমার তো এখনো পোস্ট ইয়েগুলো আছে। আচ্ছা, ওটা থাক। ওয়াইস নূর, ওয়াইস আল নূর, তুমি জাস্ট একটু তোমার ইন্ট্রোডাকশন দাও বাবা। আচ্ছা, আমি তো বুঝতেছি না কিছু। আমি কি আবার স্ট্যাক হয়ে যাচ্ছি? Yes, sir. স্যার, আপনার মুভমেন্ট স্টাক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি অডিয়েবল। আচ্ছা, স্যার ওয়াইস নূর, আপনার তুমি কি আমাকে শুনতে মুভমেন্ট পারতেছো? Yes, sir. নো নো তোমারে জিজ্ঞেস করছি আইনান, ওয়াইস আল নূর, তুমি কি শুনতে পারতেছো আমাকে? আমার কথা, ভয়েস অডিয়েবল? Yes, sir. কিন্তু Yes, sir. আপনার মুভমেন্ট অনেক অনেক দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা ইন্টারনেটে আজকে বর্ষা হয়েছে তো প্রচুর, এখানে ইন্টারনেটের অবস্থাটা এরকম হয়ে গেছে। আচ্ছা, ওয়াইস আল নূর, তুমি একটু জাস্ট তোমার ইন্ট্রোডাকশন দাও, নেম, স্কুল এবং কোথায় থাকো। স্যার আমি হলো যে জায়ানাল নূর, আমি ক্লাস 4, আমি শহীদ বাবু একাডেমি পড়ি। আর আমি ঢাকাতে আমি ঢাকাতে আমি ঢাকাতে থাকি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমি ক্লাস শুরু করি। এখানে আমার ইন্ট্রোডাকশন আমি তাহলে দিব, যেহেতু আজকে আসছো তুমি, ইউর নিউ। আচ্ছা আচ্ছা, আমাদের হলো ক্লাসের, অ্যাকচুয়ালি আমরা ইংলিশে এই ক্লাসটা আর কি কন্টিনিউ করি, ঠিক আছে, সব সময়। আর তোমার এর মাঝখানে মাঝে মধ্যে বাংলায় কথা বলি। সো যেহেতু তুমি প্রথম আসছো, জাস্ট আমি একটু ইন্ট্রোডাকশন গুলো ক্লিয়ার করি। এটা হলো লেকচার 14। এর আগে 13টা লেকচার শেষ করছি। সো আমরা বেসিক্যালি জিকেটা এইভাবে শেষ করব। প্রথমে বইগুলো শেষ করব, বিডিজিএস আর জেনারেল সায়েন্স, কারণ এখান থেকেও জেনারেল নলেজের প্রশ্ন আসছে অনেক। এরপর কি করব? তারপর আমরা রেগুলার জেনারেল নলেজ, বছরের শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ঠিক আছে। সো ওয়েলকাম টু মাই ক্লাস। এটা কিছু ক্লাসের ইনস্ট্রাকশন, তুমি পরবর্তীতে পড়ে নিও, ঠিক আছে, বেসিক কিছু ইনস্ট্রাকশন, মাইক মিউট রাখতে হয়, কিভাবে ক্লাসে বের হইতে হয়, এগুলো নিয়ে জাস্ট একটু পড়ে নিও। আচ্ছা, আর আমি হলো আব্দুল্লাহ বিন কাইজার। আমি হলো গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। আর আমি হলো এক্স স্টুডেন্ট হলো এমসিএস এর, ঠিক আছে, মিলিটারি কলেজ স্কুল, খুলনা। স্যার, এটা আপনার ছবি সামনে, আপনি সরি, কেমন ছিলেন? হ্যাঁ আয়নান, আবার বলো। আপনি আগে এমন ছিলেন, স্যার আপনি আগে এরকম ছিলেন, এটা তো ক্লাস 12-এ পড়তেন, দেখতেছো। আমি যখন ক্লাস এমসিএস 6-এ খেতে ছিলাম, যখন পড়তেন। হ্যাঁ, আমি যখন ক্লাস 6-এ ছিলাম, আমার জাস্ট ওয়েট ছিল 31 কেজি, মানে আমি আরো চিকন ছিলাম। স্যার, তো আমার থেকে অনেক কম। lean স্যার, ইউ আর নট অনেক খেয়েছিলাম আমি। স্যার, ইউ আর নট আচ্ছা, অডিয়েবল। স্যার আপনার যে ক্যামেরায় রাজনীতির ছবি দেখা যাচ্ছে, এরকম স্যার, ইউ আর নট অডিয়েবল। স্যার, স্যার আপনার কিছুই বোঝা যাচ্ছে না। স্যার, আপনি আচ্ছা, এতক্ষণ ক্লাস যেটা হবে না। বলছিলেন সেটা আমরা কিছু ইয়ে করতে পারি নাই। আচ্ছা, আমার এখন কি শোনা যায় ডাটা কানেক্ট করার পরেও? ইয়েস স্যার। আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি, ও যেহেতু নতুন স্টুডেন্ট, তাই আমি একটা জেনারেল ওভারভিউ দিচ্ছি। দিস ইজ লেকচার 14, ইয়েস ঠিক স্যার, আছে। আমরা এর আগে 13টা লেকচার শেষ হালকা করছি। তুমি ম্যানেজমেন্টের কাছে চাইলে তোমার, স্যার, এগেন ইউ আর স্টাক।
এই দাঁড়াও, আমি একবারে লিভ নিয়ে ঢুকতেছি। স্যার আমি মরে যাবো স্যার। জেন্টলম্যান, এখন কি ভয়েস অডিয়েবল? ইয়েস স্যার। Yes, আচ্ছা ঠিক আছে, আমি পিসি দিয়ে স্লাইড শেয়ার করব এবং আজকে হলো কথা বলবো হলো তোমাদের হলো ফ্রম ফোন, ঠিক আছে? এখানে তো ভয়েস অডিয়েবল, এখানে তো আর ঝামেলা নেই। ইয়েস স্যার। আচ্ছা তোমরা একটু কাজ করো, Yeah. আজকে আমি একটু ক্যামেরা জাস্ট অফ রাখতেছি, জাস্ট অনলি ফর মানে নেটওয়ার্ক ইস্যুস, মানে যখন ক্যামেরা অন থাকে রিকোয়ার্স আ লট অফ ইন্টারনেটস। আচ্ছা না, ইন্টারনেট আমার কাছে অনেক আছে, 40 GB 50 GB আছে, ওই কারণে না, জাস্ট যাতে নেটওয়ার্ক সার্ভিসটা ঠিক থাকে এই কারণে ফোনের ক্যামেরাটা অফ রাখতেছি। আর আমি ধরো পিসি তে জয়েন করতেছি, এখানে আল কিপ অন। মানে আই এম ভেরি সরি, আসলে এটা হলো ডিউ টু এক্সট্রিম ওয়েদার ইমার্জেন্সি প্রবলেমটা হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ ওকে প্রচুর স্যার। বৃষ্টি হচ্ছে আজকে, ইভেন অফিসেরও কিন্তু ম্যানেজমেন্টের মানে তোমার হলো কারেন্ট নাই। ইটস ওকে স্যার। আচ্ছা আমার আরেকটা স্ক্রিন কি আসছে? ইয়েস স্যার, একই রকম দুইটা। আচ্ছা প্রবলেম নেই, আমি একটা দিয়ে জাস্ট হলো একটা দিয়ে কথা বলবো আর একটা দিয়ে স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা স্যার আপনার ক্যামেরা তো অন করা। আচ্ছা প্রবলেম নেই। হ্যাঁ okay. রাজস্বী, তোমাদের এক্সাম কেমন হচ্ছে? ইয়েস স্যার, ভালো স্যার। এবার সব থেকে কুইকলি এক্সাম দিতে পারছি। প্রশ্ন ইজি আছে বেশি? প্রশ্ন কি বেশি তবে ইজি স্যার আছে তোমাদের? কিছু কিছু কোয়েশ্চেন ছাড়িয়ে আসতে হয়েছে, কারণ এগুলোর অ্যান্সার আমি কিছুই জানি না। আচ্ছা আচ্ছা ওকে। স্যার তোমাদের সাইডে তো ইকো হচ্ছে না, কোনো কোনো ইকো পাচ্ছ? নো স্যার। হ্যালো? ইয়েস স্যার, ইউ আর অডিবল। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা যেহেতু নতুন স্টুডেন্ট আসছে তাই আমি একটা ওভারভিউ দিচ্ছিলাম। আমরা হলো আজকে লেকচার 14 পড়াচ্ছি। আচ্ছা, এখানে কি আমাদের এখানে হলো আগে আমরা 13টা লেকচার শেষ করছি। তুমি যদি এটা আস্ক করো ম্যানেজমেন্টের কাছে, তোমার এটা প্রোভাইড করবে প্রিভিয়াস লেকচার গুলো। স্যার আপনি যে ইউনিভার্সিটির পড়াশোনা করছেন সেইটার নাম শর্ট ফর্মে বলতে গেলে জিইউএসটি না, বা গাস্ট না স্যার? রাজস্বী আমার একটু ওইটাতে কোহোস্ট করো তো আইডিতে, মানে যেটাতে স্ক্রিন শেয়ার দিচ্ছি, মানে আমি মাইক আনমিউট করতে পারতেছি না। Sir, what is the version I have to do in the host tools? জাস্ট অ্যালাউ মি টু আনমিউট। The unmute themselves, right? ইয়েস ইয়েস। Okay. Yes, sir.
ওকে, থ্যাংক ইউ রাজস্বী। থ্যাংক ইউ রাজস্বী। আচ্ছা, আমরা এই পর্যন্ত 14টা করছি, আপনার কথা কাটা কাটা শোনা ঠিক আছে? এখানে স্যার পুরা কাটা কাটা আসছে স্যার কি বার্সেলোনার মতো করছি একবার আমরা? একটু কাটা কাটা আগে আসে। হলো আচ্ছা, এবার আমার কথা তো শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল, আপনি যে ইউনিভার্সিটিতে স্টাডি করছেন সেই ইউনিভার্সিটির নাম কি শর্টকাটে জিইউএসটি বা গাস্টি বলা হয় না? গাস্ট না, জিএসটিউ। আগে এটার নাম ছিল বিএসএমআরএসটিউ, এখন এটারে করছে জিএসটিউ, ঠিক আছে? আচ্ছা, আসো। সো স্যার 13 জিএসটি ফুল লেকচার্স, মিনিং মানে কি? গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা এই পর্যন্ত 13টা লেকচার শেষ করছি, ঠিক আছে? এইটা হলো আমাদের 14 নম্বর লেকচার। আর যে নিউ আসছো সে ম্যানেজমেন্টের কাছে বলবা, বললে কি হবে তোমার হলো তারা হলো আগের ফর্মটা দিবে, মানে আগের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো তো দিবে, প্রোভাইড করে দিবে, ঠিক আছে? হ্যালো, ওকে। আচ্ছা, সো ওয়েলকাম টু মাই লেকচার। এটা হলো বেসিক ইনস্ট্রাকশন আমার ক্লাসের। এটা একটু যে নিউ আসছো পরবর্তীতে পড়ে নিও। আর আমি হলো আব্দুল্লাহ বিন কাইজার, আমি এমএসসি করছি from Department of Environmental Science and Disaster Management of Gopalganj Science and Technology University. আর আমি এক্স স্টুডেন্ট ছিলাম হলো এমসিএসকে। সো তুমি যখন ক্যাডেট কলেজে পরীক্ষা দিবা, তোমার ফার্স্ট স্টেপটা হলো একটা রিটেন পরীক্ষা দিতে হবে। আচ্ছা, রিটেন পরীক্ষায় কি হয়? 300 মার্কের একটা প্রশ্ন আসে। এর মধ্যে 100 থাকে ম্যাথ, 100 ইংলিশ, 60 বাংলা, 40 হলো জিকে। এই 300-র মধ্যে যদি তুমি 270 পেতে পারো, তাহলে ধরবা যে তুমি রিটেনে থেকে ভাইবার জন্য টিকছো। স্যার ইউ আর নট অডিয়েবল। আমি কিছু বলিনি, অডিয়েবল হবো কি হবে? জাস্ট আমি এটা ফোন মুড। তো এখানে সবচেয়ে ভালো এবং বেশি মার্ক তোলা যায় হলো ম্যাথ এবং জিকে তে। আচ্ছা, আমার মনে হয় এখন বৃষ্টিটা কমছে, আমার মনে হয় নেটওয়ার্কটা ঠিক হয়েছে। লেট মি ট্রাই ওয়ান্স। আচ্ছা, এখন দেখো তো ঠিক আসে নাকি ভয়েস? এখন দেখো তো ভয়েস আসে? ইয়েস স্যার। Yes, sir. সো 270 পেলে কি হচ্ছে, আমরা রিটেন থেকে ভাইবার জন্য আমরা সুযোগ পাই। ভাইবার আর মেডিকেল একসাথে হয়, ঠিক আছে? তারপর হলো ফাইনালি কি হয়, তুমি এর জন্য সিলেক্টেড হও। তো এটা ছিল তো আজকে আমরা You are not পড়বো সায়েন্স audible চ্যাপ্টার, right now, sir. স্যার কথা কেটে কেটে আসছে ঠিক আছে? তারপর ম্যাথ। আপনাকে কেটে ফেলেছে স্যার দাঁত দিয়ে হোয়াট ইজ কল্ড ম্যাটার? Sir, matter is a thing that occupies space and has weight are called matters. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো তোমার ডেফিনেশন ঠিক। আর কেউ কি কিছু অ্যাড করতে চাও ওর সাথে? ওর সাথে কি আর কেউ কিছু অ্যাড করতে চাও? হোয়াট ইজ Sir, কল্ড something ম্যাটার that এই has বিষয়ে? mass, something that has mass and occupies space. আচ্ছা, Yes, sir. Sir, Matter can is I drink water? like weight, volume, size, shape, are properties of matter. আচ্ছা, তোমরা সবাই কারেক্ট, ঠিক আছে? সো ম্যাটার ইজ সামথিং দ্যাট হ্যাজ ওয়েট, ভলিউম, সাইজ এন্ড শেপ, ঠিক আছে? সো যে কোনো জিনিস যারা কোনো জায়গা দখল করে, that occupies a certain amount of space and have a certain amount of volume, that's known as
matter. ঠিক আছে? So can you tell me the bottle in your table, is it matter or not? Sir, which one? The bottle in your table, if you have a bottle on your table, is it matter or not? Sir, it is of course a matter because it have a weight and it occupies space. Okay, very good. So basically this is anything in this world is actually matter. Okay, that occupies a slight space, we can tell it Sir, matter. is So here energy are some matter? key matter. Energy. No, energy is not a matter because energy doesn't occupy any space. It's simply an invisible form. Sir, but Okay, volume is a property of matter. Sir, the bottle in my hand has no water, but is it full or not? It's a question. It's a riddle from matter. no, it's not full. If the water, there's no water, it's not full. It But will be air definitely has the empty. property of matter, and air is also matter, and air is inside this bottle. So matter occupies Yes. space. That means it's full. Your bottle is invisible. And how? No, not invisible. Not invisible. Let me clear it. Just wait for some time. Yes. For instance, Here ground. it does. Are chup karo na. So when we are talking about bottles, কারে বকা দিলাম আইনান রে? Yes, sir. এই মন খারাপ করো না, ঠিক আছে? আসলে এই দুইটা সাউন্ড মানে মার্জলি আসছে তো এখানে আর কি বেশি জোরে বলে ফেলাইছি, তোমার আসলে বকা দিই, ঠিক আছে? হ্যালো স্যার, কিছু মনে করো না। বাসায় ওয়াইফাই চলে গেছে। আচ্ছা, প্রবলেম নেই, একটু ধৈর্য ধরো, আমার একটু বলতে দাও, আমি তোমাদেরও বলার সুযোগ দেবো, সমস্যা নেই। The bottle in your hand, say for example, it does not have any water. The bottle is still a matter because the bottle occupies a space. Now, according to Rajoshi Das, he was telling me that the bottle is still occupied by air. We cannot see air. It is an invisible form. It is true. It doesn't But we even can have feel air. specific size or shape. Just a minute, wait. So, air or water, they takes up the space in which they are kept in. Okay, if it is kept in a circular container, its volume will be circular. If it is kept in a square container, its shape will be square. So they occupy the space in this pattern. Okay, হ্যাঁ, এবার বলো তোমাদের কি কি বলার সেগুলো বলো। আগে আইনান বলো। ওকে, চলে গেছে নাকি? আছে, চলে গেছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ রাজস্বী, এবার বলো তুমি। Sir, I have to tell. Didn't wanted to tell nothing. Okay, thank you. So what are the common properties of matter? So there is a simple experiment in this. This is the experiment of a volume. So let's read it line by line and try to understand what they're doing, okay? So at first, there will be a glass, okay? So what will we do? We'll take a water and the water must be clean on that glass, okay? Next, what we will do, we need a rubber band and some pieces of stone, okay? Now, they have told you to make a table like this, and before putting the stone, you have to measure the level of water. After putting the stone, again, you have to measure the level of water. And finally, after removing the stone, you have to measure the water, okay? So what they did, first of all, they made a water line of the glass with a rubber band and draw that picture in column 1. So what actually happened? At first, we took a water in this glass. Then we wrapped a rubber band around it so that we could know the exact level. Okay, and we put that picture here. Secondly, what did we do? We just simply
stone inside the glass. So what will happen if we throw the stone inside the glass? The level of water will rise a little bit, isn't it? বাবা শোনা যাচ্ছে তো? Yes, sir. আচ্ছা। So what will Yes, happen? sir. There will be a small amount of rise in water. So they told it to draw it again in the second table to draw that picture. Finally, after removing the stone, we'll observe that the water line has dropped from the actual line. Now the question is why? Why the water line has dropped after we take out the stone? Why? Can you tell me? বলতে পারবা? আচ্ছা, একটা ঘটনা বলি, একটা গল্প মনে পড়ে গেল। এটা বলতে যে আমাদের গ্রামারে এটা কমপ্লেন হিস্ট্রিতে পেতাম। মানে দুইটা কাক আসছে, একটা কাক অনেক চেষ্টা করছে একটা পাত্রে মুখ দেওয়ার, কিন্তু কোনোভাবে দিতে পারেনি। তো সে হলো ওই পানিটা খেতে পারি না পেরে চলে গেছে। পরে আরেকটা কাক কি করছে, ওইখানে এসে পাথর ফেলাইছে পানিতে, পানির লেভেল উঁচু হয়ে গেছে, তারপর সে পানি খাইছে। ঠিক আছে, তো তোমাদের মানে এটা দেখে এটা মনে পড়লো আর কি। আচ্ছা, এই যে স্যার এটা পানির তো লেভেল, একটা এসব ফেবলস এর গল্প। স্যার আমি এতক্ষণ চ্যাপ্টার 7 করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো। এতক্ষণ আমি চ্যাপ্টার 7 করছিলাম, পাই নাই, পরে গিয়ে চ্যাপ্টার 6 এ এসে পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। So what happened to the water line of the glass when we put the stone in the glass? স্যার the water rises a bit. The water will slightly rise. Again, what will happen when স্যার your we just skin is not visible. just a minute. I think now it's visible, isn't it? So the problem is in Wi-Fi. I got it. Sir, It's, I have all it is the due to- question answers from chapter 6 with me from my school. Okay, okay. Just wait and continue the class. Don't answer everything from your book. Okay, now what happened to the water line of the glass when we remove the stone? Why did it get It down from the actual comes level? back to the previous amount of water, before dropping the stone. Or a little bit less? Yes, that may in a way, in shortcut, that amount of water can be seen there before dropping the stone. It was before dropping the stone. Okay, so let's follow the book now. So when we put the stone on the glass of the water, the level rises. This is the new level after we drop the stone. Then what we did, we removed the stone from the glass and the level of the water lowered to the level of rubber band, to the actual level. Okay, but if you do this experiment practically, you will see that the water level will go more down from the actual, because the stone will absorb a little amount of water. When you just throw out the stone from the water body, some part of the water would also Yes, go sir. out with The the stone. stones absorb water. So from this result, they have proved that every matter take up the space of water in the glass. Okay, so the water is also matter. They have proved through this, because water takes a bolo. Hey, Rajeshri, bolo. Sir, do you know, for this reason the stones absorb a little bit of water for if it's in the water for a long time. If you find any stones beside the waterfall, don't use that for firing. Understand? And if you use that, it will become the big chaos in your life, because the But why? water What will inside happen? it will burst. No, it's a very interesting thing. I didn't know. I would call you later for knowing more about it. Yeah, this is a very interesting story. Okay, so finally we can say it occupies the space. Okay, so anything in your text, everything here is matter, because
it occupies a certain amount of space, it have a certain amount of volume. Okay? So space occupation, volume, size, shape, these are the things that a matter should have. Okay. So the volume of a solid is measured in what? Cubic centimeter. Can you tell me why? Sir, please tell it again. Why Oh, it is measured in centimeter cube? sir, there is sounds around Why me. its Please, unit is centimeter? uh, Why the measurement is in cubic centimeter? Sir, I'm leaving, sir. Assalamu alaikum. because Eid Mubarak. the shape of it is cubic. Okay, just a minute. Let me Rajashree explain Faltu. you. In a way, Explain these you. have 3 dimensions, sir. These have three Yes. dimensions. The length, the breadth, and the height. So since it has 3 dimensions, so what will we do? We measure the length in centimeter, breadth in centimeter, and finally the height in centimeter in case of solids. So that's why it comes to In centimeter shortcut, cube. we call it CM3. Yes, CM to the power 3. Okay. Sir. Sir, বলো। স্যার আমি চলে যাচ্ছি স্যার। ঈদ মুবারক, রাজশ্রী ফালতু। আচ্ছা, সো সেন্টিমিটার কিউব হইলো কারণ আমার এটা 3টা ডাইমেনশন আছে, তাই 3টা সেন্টিমিটারে গুণ করলে সেন্টিমিটার হয়, তাই আমরা কি করলাম কিউবিক সেন্টিমিটার এখানে একক ব্যবহার করি। এটা হলো সলিডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আসে লিকুইড ভলিউম রে আমরা মিলিমিটার বা লিটার ইউজ করি। সো when we measure the liquids often we measure it in liters or milliliters. If you go to the shop and tell the shop owner, give me a mojo of half liter or 1 liter or 2 liter or 250 ml, isn't it? So we measure it, the liquids, in this kind of units. But why? Now the question is why? What do you think? Why? Why we measure the liquid in millimeter or liters? Sir, because it have no length or height. It has no dimension, so It has it is only very weight. tough to measure. Yes, so Only that's why weight. it is measured in It this has fashion. only weight and occupies space. Because that's why it is a matter. Okay, got it. Okay, now let's go to the weight. So often when you carry anything or hold your thing, do you feel some weight? Say for example, you are carrying a baby with you. So do you feel weight of that baby? Suppose there is a baby in your hand. Do you feel weight? একটা বাচ্চা কোলে নিছো, নিলে কি ভারী লাগে তোমাদের কাছে? Yes, sir. Yes, sir. এখন ধরো Yes, sir. রান্নাঘরে গেলা, দেখলা যে ভাত রান্না হচ্ছে, তো 2টা Yes, sir. ভাত বা 2টা চাল হাতে নিলা, কোনো ওয়েট পাও? No. No, sir. আচ্ছা, But তার মানে but যদি প্রত্যেকটা এক মুঠ জিনিসের ভাত না হয় তখন একটা ওয়েট ফিল করতে পারি, কিন্তু এক দানা ভাতে আমি জীবনে ওয়েট ফিল করি নাই। বাট ইট হ্যাজ ওয়েট। আমি লাইক পয়েন্ট মিলিগ্রাম 1 মিলিগ্রাম Sir. 0.1 মিলিগ্রাম 0.50 মিলিগ্রাম।
Definitely, and when you will work in the laboratories, you will find this most often. The most difficult task is to measure the small amounts. Say, for example, you have to Yes, take sir. 0.010 In my gram of sample. in my father's university lab in the Faculty of Agriculture building, I have visited the lab for one or two times. I saw that type of weight machine that measures only a little bit amount of weight. But if it is overweighted, it doesn't work. It's a error. Yes, exactly. That can only measure the trace amount of Sir. weights. Okay. Bolo Baba. Sir, our school teacher did all the experiments in front of us. All except one. ওকে ভেরি গুড আচ্ছা জায়ান আল নূর বাবা তুমি আসছো অনেকক্ষণ ধরে তুমি বুঝতেছো তো আমরা যা বলতেছি Yes, নতুন sir. যে আসছো আচ্ছা তোমরা Yes, sir. আচ্ছা আজকে ক্যামেরা ওকে ঠিক আছে বাবা থ্যাংক ইউ আচ্ছা so let's go to the second experiment. Okay, so what we have, it is the properties of matter in this part. So Yes, what sir. they told at first, do you know what is called a straw? Sir, please say it again. Do you know what is called a straw? Straw. Straw, sir. হ্যাঁ পাইপ যেটাতে জুস খাও Yes, sir. I know the straw. Just I was making sure that is it straw or any other word. I know straw. We mostly drink Okay. we mostly drink water or any drinks with straw. ওকে থ্যাংক ইউ নাও তোমরা কি স্কুলে কেউ সিসো চড়ছো এরকম একটা আমি জানি না তোমাদের এখন আছে নাকি আমাদের স্যার সময় সিসো আমাদের থাকতো মানে এদিকে মানুষ স্কুলে সিসো নাই কিন্তু আমার আগের স্কুলে সিসো ছিল এবং আমি যখন কক্সবাজারে গেছি হোটেলে সিসো ছিল। আচ্ছা সো এই সিসোর মতো করে এরা কি করছে একটা পাইপ দিয়ে মানে স্ট্র দিয়ে একটা বিম এরকম ব্যালেন্স বানাইছে বিম Balance beam, sir. আচ্ছা এখন এটার ঘটনা কি এক সাইডে রাখছে একটা স্ট্যাপলারের পিন আর এক সাইডে সামান্য একটু রাইস রাখছে ঠিক আছে এইবার কি করছে একটা টেবিল বানাইছে একটা হলো যে রাইস রাখার টুক এই হলো স্ট্যাপলার রাখার একদিকে স্ট্যাপলার এখন বলো যে কোনটা বেশি ওয়েট হবে Sir, I'm not sure. It depends on its structure. Sir, rice. Oh yes, আচ্ছা sir, rice. দাঁড়াও I কেউ forgot বলবা that. না কেউ বলবা না ওয়েট জাবির আমি একটা প্রশ্ন করবো Oh, আচ্ছা, okay, জাবির, sir. 1 কেজি রাইস আচ্ছা আর 1 কেজি স্ট্যাপল কোনটার বেশি ওয়েট হবে 1 kg rice. Sir, 1 you কেজি made a joke. They're equal. এটা তো সমান হবে জাবির 1 কেজি স্ট্যাপলার আর 1 কেজি রাইস এই দুটার ওয়েট তো Sir, সেম you made a YouTube joke. না এই জিনিসটা হলো আমাদের ক্যারেট কোচিং আমাদের একসময় করাইতো 1 কেজি তুলা আর 1 কেজি লোহা কোনটার বেশি ওয়েট হবে ঠিক আছে মানে আমাদের সময় এগুলো পড়াইতো Sir, I আমার have মনে seen this পড়লো। type of questions in ভুল YouTube. করছো এটা হলো আইকিউ তে আসে জাবির একটা জিনিস চিন্তা করো 1 কেজি চাল আর 1 কেজি স্ট্যাপলার হয়তো স্ট্যাপলারটা একটু ভারী মনে হয় বা চালটা ভারী মনে হয় কিন্তু দুইটাই কিন্তু 1 কেজি তাই কি হবে দুইটা সমান কারোর ওয়েট বেশি না বুঝছো Oh, I understand it now. আচ্ছা সো এই এক্সপেরিমেন্টটা তোমরা করে দেখতে পারো ঠিক আছে Sir, আমার কাছে করবা? straw নাই। আচ্ছা স্ট্র যখন জুস খাবা রেখে দিয়ে এটা বাসায় করো ঠিক আছে But rice grain, staple, and paper pin, I have. This is available here. Okay, just a minute. Let me finish this one. Okay, so if in a beam balance, okay, say for example, the beam balance of straw, if you keep one side, if you keep anything on the one side, what will happen? That object will tilt down to that side. But again, if you keep objects on the both sides, what will happen? The side that will have more weight will tilt Tilt down. down. So this example shows that
matter have weight on that surface. Okay, and it is also affected by the gravity. But Do you know one do you know, interesting thing? sir, Bolo. if you take one one spoon of neutron star, it will weight a limitless weight. I have forgotten the amount, but it have a limitless weight. I think so. Which one? Which one? If you Which one? if you take a one spoon of neutron star, it will weigh very much that you can't even count the amount. Seriously? How is this possible? Because they weight so much. Okay, let's come to our discussion. So, do you know about gravity? Sir, gravity? Yeah. Who says that gravity? Even I like gravity. Gravity. So, how gravity was invented? Gravity was invented by Newton by the falling of apple. Okay, so one day what happened in the garden? Newton was sitting. So suddenly, apple fall down, and he was shocked that why the apple fall down, and that was the question that came in his mind, that why it didn't go upward rather than that তো তার it মাথায় fall ব্যথা পেয়ে down. মনে হয় তার ব্রেনটা একটু বেশি অ্যাক্টিভেট হয়ে গেছিল। Say for example, if there was jackfruit, what would happen to Newton? Okay, so during that But do time, you know, sir, who invented that the plants grow and they have lives? I know. Just a minute. It was a scientist That from Jagadish Bangladesh, Chandra Bosu. Jagadish Chandra Bosu. Yes. Sir, do you know Sir Satyendranath Bose? Uh, Jamal Nazrul Islam. Satyendranath Bose was a very famous physician and mathematician sir, from I Dhaka don't know University. Satyendranath Bose, but I know Satyendranath Dotto. Okay, just a minute. Wait, let me tell you who was Satyendranath Bose. Satyendranath Bose was a very close to Einstein, and he was a friend of Einstein, and he was very good in math. Einstein was a little bit weak in math, so he used to take Yes, help sir. from And there Satyendranath is Bose. also Okay? Einstein And meme about Satyendranath Bose, math. Einstein knew very few things about math. So Satyendranath Bose was absolutely involved in the creation of boson particles, okay, which is also known as the God particles. I'll finish the story. Just let me finish first. So what happened during that time? Einstein used to send letter to Satyendranath Bose of Dhaka University that solve me this. That's why still there is chair spectacles of Satyendranath Bose kept in Dhaka University yet today. And someone tell that most of the theories of Einstein were done by Satyendranath Bose. Some people say that, but I don't believe in that. He helped him, that's true, but I don't believe that is like that. But the boson Lovely. particle, the boson particle was invented by Sir Satyendranath Bose, and the publisher of that book, of that scientific book, they named it God particles for their publication. Okay, so that the publication became famous, and actually it worked. When they named the boson particles as the God particles, that time the book was sold all over the world. Okay, but it's just actually the boson particle. Okay, so he has an outstanding contribution in this field, and Jamal Nazrul Islam. Bolo. Sir, a big W for this myth. Okay, Jamal Nazrul Islam was one of the best astrologer from Bangladesh. I should say astronaut. Not astronaut. Astrologist. He used to do different kind of astronomical researches, and he was also very close to Stephen Sir, can Hawking. you Okay. give me some time? I'll ask my cousin to load the TV sound. Okay, sure. So Jamal Nazrul Islam, what did he do? He kept a good amount of contribution in this sector of astronomy. Okay. And he was also the roommate of Stephen Hawking.
And this man was from Jinaida, and this I first came to know about this person when I was studying about PCS. But he's very famous person in Bangladesh, so remember that. Okay, now let's come here. So the total amount of matter inside an object is called the mass of the matter. Okay, so the force with which the earth attracts the object towards itself is basically known as the gravity. Okay, so every earth has a tendency to attract everybody towards the center. হ্যাঁ বলো রাজস্বী। Sir, I think that weight's another name is the attraction level of gravity. The heavy weights means heavy attraction level of gravity. Yes. Okay, do you know what is the difference between gravity and gravitation? Sir, please say it again. What is the difference between gravity and gravitation? Gravitation. No, sir. I can guess that. I didn't even heard okay, that wait, just a minute. name Just a minute. gravitation. Also here in a statement, taken a statement that all gravity are gravitation, but all gravitation are not gravity. Okay. So gravity is basically the attraction between two objects. But here one object must be earth. But in case of gravitation, it's just the attraction between any two objects. Okay. হ্যাঁ বলো রাজস্বী দাস। Sir, there is also a sentence like this. Like all turtles are tortoise, but not all turtles, not all tortoises are turtles, because there are differences. But tortoise is in the section of turtle, and the main turtle lives in water, and it's suitable to swim in water, and tortoise it's suitable for walking on the land. It live in beaches like plain land. Okay, thank you. Let's get back to the topic. Okay, so the weight is basically measured in kgs or pounds. Okay, so when anyone asks about your weight, you always answer in that much pound or that much kg. So pound is most often used by the Western people, but in Asia we mostly use kgs or kilograms, by whatever name you know. So weight is basically the amount of force by which the earth attracts you towards itself. Okay, so from these two statements, we have found that matter takes up space and it has a certain amount of weight. Now, what is air? We cannot see air, but air is all around us, isn't it? What is actually air? Someone from you asked me a few days back that, sir, what is atmosphere? Maybe from your class, isn't it? Or from other class? Sir, please say it again. বললাম অ্যাটমসফিয়ার নিয়ে কি তোমরা জিজ্ঞেস করছিলে আমারে যে স্যার অ্যাটমসফিয়ার কারে বলে নাকি অন্য কোনো ক্লাস? Sir, atmosphere is the layer of air around Earth. Atmosphere is actually the sum of the gases in the biosphere. Okay, atmosphere is some of the gases. Okay, so all the gases in the world, it remains inside the atmosphere, starting from nitrogen, oxygen, carbon dioxide. All these are togetherly called all this together combination is called atmosphere. Okay, so now Sir, there is only 20% of oxygen. Why? 21%, 21.6%, Oh, and 78% of nitrogen, and rest are very trace amount of other gases. but why so many nitrogen? Nitrogen Because maybe of the 70. coldness. I don't know why it exists more in the atmosphere, but it is highest in the atmosphere. It's in 70. I have read in a science magazine named Bigyan Chinta from Prothom Alo. They said that Earth's atmosphere has 20% of oxygen. No, it's 21.6%. Oh, maybe there's an update. No, it actually in different book it varies. Actually, the amount is written in approx. Okay,
Say, for example, there are different writers writing different things. Say, for example, the amount of freezed water. Someone says 67.1%, someone says 68.1%, some books say 67.3%. They always use this term approximately because it cannot be measured And exactly. many people say that the amount of fresh water in this whole earth is 1%. Is it correct? Yes, they are correct. But And how 68%. does this huge amount of 8 million people handle this 1% water to drink? My question Most is of this. the people in this world, take the treated water that is done through river osmosis process. Okay, so they treat the impure water and provide you the pure water. Most in the Middle East and everywhere in the world is done. But in case of Asia, we just uptake the groundwater too much, and finally, when the levels are down, we again depend to the supply. During the childhood, we never saw the supply of jar. Okay, some people used to take filters. Other than we have not seen this kind of things. Okay. But nowadays, in every home, you will see there is a specific water treatment system, even in my home. Okay, because we don't have the access to clean water, though we still uptake groundwater, but still we do not feel it reliable. So use the water treatment process. Okay, let's go to the experiment, the properties of air. So first of all, what did they do? They prepared two clear glasses and a vessel filled with water. Then what did they do? Sink one of the glasses into the water and allow other to fill with water. Keep the glass upside down under the water. ঠিক আছে, মানে উপর করে রাখছে। ওকে, তারপর কি করছে? Turn the second glass upside down and push it under the water. হ্যাঁ বলো। Sir, this is very common in my life because when I take a bath by the bucket and the cup, I have run this many times. Okay. Yes. During our shower, during our childhood, we used to do this. And during that time, you'll see that there will be a pressure. You cannot do that. From that, you could understand that And there it's is, very hard to yeah, press down, and the water doesn't even enter. exactly. If you if you push it down straight, but if you make it unstraight, then the air will pass up. It will go up, and then the all little bit amount of water will get. And if you make it fully, you will turn. If you turn it to downside to upside, it will be filled with water. Yes. And it's almost very tough. So from that pressure, you can understand that air is present there. And the second example is the football. I hope that all of you play football, isn't it? So while playing football, you'll see Yes, that sir. sometimes the I like football, but I don't have any good football right now because all of them just pop. What I I have say. one runners-up medal from junior group during the time of football. Yes, one runners-up medal when we were the most senior of junior group. That was in class 9. So one runners-up medal from football, one champion medal, and one runners-up medal from cricket. That's what I have achieved during my MCSK life. But I have participated in a lot of competition, basketball, table tennis, but I have won only 3 medals from these 3 sectors. Other than that, I have just got some honorarium I crest, have but this was only the a part. I have only a medal for participation in a drawing competition from brother, you have a lot of time. Springfield You have a School. lot of time. You have a lot of time yet. Don't worry. No, Just I in class don't 3. have only one. I have only one medal and one certificate for that one. Only one logic and one occasion. But I didn't win any first prize or second prize. I have a lot of these things from my university. Almost I have about 60 to 62 certificates of different achievements. Okay, I'll discuss it later. First, come to the experiment of 3. So here, what they do, in a string, they hang 2 balloons on 2 sides. Okay, they filled it with air. Now, what will they do? Tell me. These are of equal size. What should they do? Bolo. হ্যাঁ, জায়ান and Noor, bolo. বাবা বলো। তোমার বলতে পারবেন আমার শুনতে পাই নাই আচ্ছা, এটা আমি করছে শুনতে কি পাই না বাবা? আবার বলতে পারবেন হ্যাঁ বাবা বলতেছি। এখানে করছে কি, 2টা বেলুন ফুলাইছে। ফুলায় এই 2টা বেলুন রে একটা স্ট্রিং দিয়ে ঝুলায় 2টারে সমান আকারে আর কি।
মানে প্রথমে কি করছে, একটা ধরো সুতা নিছে এরকম, নিয়ে এখানে একটা লাঠি ঝুলাইছে, ঝুলায় দুই দিকে সমান আকৃতির বেলুন রাখছে, আচ্ছা, যাতে এই দুইটা সমান সমান লাইনে থাকে। এখন আমি বলতেছি যে কি করা যায় এই বেলুনটাতে, বলো তো, আমরা ছোটবেলায় করতাম, বলো তো। কি? এটারে ঠাস করে একটা সেফটি পিন দিয়ে আমরা ফুটো ফুটো করে দেবো, তাহলে কি হবে? আম, স্যার বেলুনটার ভিতরে যত এয়ার ছিল সেগুলা জাস্ট বের হয়ে যাবে আর কি। আস্তে 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 আম- পুরা ইয়ারটা বের হয়ে যাবে, তাই না? স্যার ধাম করে ফেলে দিলে তো It's more বেলুনই fun থাকবে না। when you blow it by the mouth, and if you don't tie the mouth, and if you press it for sometimes, oh, what I say, let me tell it again. If you blow a balloon and then hold the mouth of it, that the air doesn't pass out, and uh, and then fly away the balloon, ওকে and it ওকে will ওকে, go like a জাস্ট rocket. জাস্ট মিনিট হোল্ড অন। জায়ান আল নূর, তুমি কি বুঝছিলা পরে যা বলছি, বুঝছো? Yes, sir. আচ্ছা, রাজস্বী, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। এটা হলো প্রথম এক্সপেরিমেন্টের কারণটা আর কি। মানে আমরা যখন গোসল করি তখন যদি তোমরা বালতির মধ্যে মগ একটু চুবাই রাখার চেষ্টা করো, মানে এরকম উল্টা করে, দেখবা কি মগটা পারো না তুমি তলায় নিয়ে যেতে, মানে একটু বেঁকানোর চেষ্টা করবা, দেখবা হবে না, ঠিক আছে? কিন্তু আবার যখন উল্টায় ফেলাও তখন ইজিলি হয়ে যায়। তো এটা হয় না হলো বাতাসের কারণে, ঠিক আছে? আচ্ছা, এই যে দ্বিতীয়তে যে ফুটবলের পাম্পটা কেন স্যার কমতেছে? এখন আমি আলাদা কথা বলছি, এখন আমি বেলুন নিয়ে কথা বলছি। আপনি যদি বেলুনটা ব্লো করে মুখটা ধরে রাখেন, তারপরে এমন একটা জায়গায় গিয়ে মুখটা ছেড়ে দেন, তাহলে এটা রকেটের মতো কোথায় পড়বে, আর হ্যাঁ, যদি রকেটের মতো এমন বুঝলাম। জায়গায় পড়ে যা আপনার যদি মার খাইতে হয়, তাহলে তো শেষ। আচ্ছা, এইবার যখন তোমাদের কোনো কম্পিটিশন হয় তখন যে ফুটবল দেয়, দেখবে যে কিক করলে অনেক সময় পায়ে ব্যথা লাগে, ঠিক আছে? মানে যারা রেগুলার ফুটবল খেলে না তাদের ক্ষেত্রে বেশি হয় এটা, বাতাস অনেক বেশি হয়ে গেলে, ঠিক আছে? আবার ফুটবল একটা সার্টেন টাইম পরে লাথি খেতে খেতে কি হয়, তার পাম কমে যায়। সো এটা কেন হচ্ছে, ওই যে বাতাস এখানে একটা প্রেসার দিচ্ছে, ঠিক আছে, ওইটার উপর আমরা প্রেসার দিচ্ছি, প্রেসারটা ব্যালেন্স হচ্ছে বলে বলটা ঠিক লাগতেছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি এয়ার প্রেসারের প্রেজেন্স। আবার বেলুনের ক্ষেত্রে মানে যখন আমরা কোনো একটা সাইডে ফুটো শক্ত করতেছি, আসল ফুটবল দিয়ে খেলতে গেলে শক্ত শু পরা লাগে, না হলে পায়ে ব্যথা পেতেই হবে। হ্যাঁ, বুট ছাড়া তুমি খেলবা কিভাবে ফুটবল? আর ক্যাডেট কলেজ বা এমসিসিতে কেউ তোমার বুট ছাড়া খেলে না, সবাই বুট পরে কম্পালসারি, মানে খালি পায়ে Yes, কেউ sir, খেলে I না, এটা তো know. ধরো লোকাল। And if you watch the football sports matches, you will see that the players wear a big type of boots, and there are so many spikes under the boots that they can run properly Yes, and don't get even not slip. only on that, even you'll find it in the case of athletes. Okay, when you'll visit cadet college, there are thousands of competitions. Okay, all around the year. So don't worry, Yes, I you'll know, also sir. get similar kind of facilities. Okay, so I think we have sum up, and we can tell that matter takes up a space. It is wet, and in case of liquid or air, what happens? They take up the space of the container or anything they are kept it. And three properties of air here discussed. Air takes up a space, air has weight, air opposes against a pressure. So it indicates that air is a matter. Okay, so thank you. এখন বলো, কোনো ডাউট আছে নাকি? No, No, sir. sir. ও স্যার। তাহলে কি মোবারক দিয়ে দেবো তোমাদের? Yes, Yes, sir. 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 সবাই ঈদ মোবারক, স্যার তোমরা এটা ভালো এটা কি থাকবা। ঈদের আগের লাস্ট ক্লাস? হ্যাঁ, ঈদের আগে লাস্ট ক্লাস, আবার ঈদের পরে ক্লাস হবে ইনশাল্লাহ, তখন স্যার কত তোমাদের সাথে তারিখে? খুব সম্ভবত 13 তারিখ দিয়ে শুরু হবে, ও ঠিক আছে? তাহলে তো বাচ্চা তোমাদের গেল। বলে আমরা মানে যেদিন ম্যানেজমেন্টে আমরা জানাই দেবে। যেদিন তা আমরা যেদিন সিলেটে ফিরে যাব সেদিনের পরে। ঠিক আছে বাবা, থাকো তাহলে। হ্যাঁ, ঈদ মোবারক, সবাই ঈদ সুন্দর করে কাটাও, ঈদের পর দেখা হবে। সুস্থ থেকে সে পর্যন্ত। ওকে, টাটা। আর খুলনায় কেউ থাকলে আমার বাসায় দাওয়াত থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আপনি গ্রামে যাবেন?
Just look at Safat Al Jaber's profile picture.